إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان رواه মুসলিম। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে একটা রাষ্ট্রের নাগরিক বানিয়েছেন। একটা রাষ্ট্রের নাগরিক থাকা, আমাদের উপর একজন দায়িত্বশীল সরকার থাকা, একটা রাষ্ট্রের নাগরিক হওয়া, এটা যে কত বড় নেয়ামত এটা তারাই বুঝতে পারে যাদের এটা নেই। ফিলিস্তিনের নাগরিকদেরকে জিজ্ঞাসা করে দেখুন, সিরিয়ায় যারা বাস্তুচ্যুত হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন, মিয়ানমার থেকে যারা বসত বাড়ি হারিয়ে কক্সবাজারে আশ্রয় নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন যে একটা রাষ্ট্রের নাগরিক থাকা, তাদের উপরে সরকার থাকা, এটা যে কত বড় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি যেমন নবুয়তের দায়িত্ব পালন করেছেন তেমনিভাবে তিনি রাষ্ট্রের প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি মুসলিমদেরকে মসজিদে ইমামতি করে দ্বীনের বিষয়গুলি শিক্ষা দিয়েছেন, সাথে সাথে রাষ্ট্রের যে দায়িত্ব, রাষ্ট্রের যে কর্তব্য, রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক, এগুলি তিনি বলেছেন, বুঝিয়েছেন এবং তার আমলেই তিনি বিভিন্ন সাহাবীকে বিভিন্ন এলাকার দায়িত্বশীল হিসাবে তিনি প্রেরণ করেছেন। সেই নবীর জন্য দুরূদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আমাদের সামনে রমাদান খুবই সন্নিকটে চলে আসছে। আমরা খুতবার শেষের দিকে দ্বিতীয় খুতবা এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তার প্রথমে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের গতকালকে যে নির্বাচন হয়ে গেল, আমাদের বাংলাদেশে যে সিস্টেমে নির্বাচন হয়ে গেল, এর ফলে আমরা নতুন করে আবার একজন রাষ্ট্রের যে দায়িত্বশীল যে পরিবর্তন, এটা আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের সাথে যে দায়িত্বশীলদের যে সম্পর্ক, আমাদের কি দায়িত্ব এবং সরকারের কি দায়িত্ব, এই বিষয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত বিষয়ে আমরা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, প্রথমে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, দায়িত্বশীল, তাদের কিছু দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যারা দায়িত্ব আসবে তাদের কিছু দায়িত্ব। প্রথম যে দায়িত্বটা সেটা হলো যে রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকবেন, কারণ এটা পৃথিবীর প্রথম থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সিস্টেম করে দিয়েছেন যে কাউকে দায়িত্বশীল বানিয়েছেন এবং কাউকে তার অধীনস্থ করেছেন। সবাই যদি দায়িত্বশীল হয়ে যায় তো অধীনস্থ হবে কে?
আবার সবাই অধীনস্থ আছে কিন্তু দায়িত্বশীল নেই, তাইলে কিন্তু দেশ চলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদ্দালা বা'দুকুম আলা বা'দ, একজনের উপরে তিনি আরেকজনকে প্রাধান্য দিয়েছেন, একজনকে দিয়ে ক্ষমতাসীন করেছেন, আরেকজনকে তার অধীন করেছেন। তো যারাই দায়িত্ব প্রাপ্ত হবেন তাদের প্রতি যে প্রথম যে বিষয়টা সেটা হলো এই দায়িত্বটা আমানত মনে করতে হবে। কিন্তু দায়িত্বটাকে যদি ক্ষমতা মনে করে তাহলে সমস্যা। কিন্তু দায়িত্বটাকে আমানত মনে করতে হবে। যে কোনো দায়িত্ব আমানত, এটা বিষয় মনে রাখবেন, যে কোনো দায়িত্ব আমানত। এই মসজিদ আপনি চিন্তা করেন যে একজন ইমাম আপনার নিযুক্ত দিয়েছেন, তাকে দায়িত্ব দিয়েছেন, এখন তার উপর এটা আমানত যে তিনি নির্দিষ্ট সময় আসবেন, সালাত আদায় করাবেন, এটা তারপরে আমানত। আপনি যে কোনো একটা চাকরি আপনি করতেছেন, এটা হলো আমানত। আপনি নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত হবেন, ডিউটি পালন করবেন, ডিউটি শেষে আবার চলে আসবেন। আবার যিনি নিয়োগ দিয়েছেন তিনি নির্দিষ্ট সময়ে বেতন দিবেন, এটা হলো আমানত। এটা যদি কখনো ব্যত্যয় হয় তাহলে সেটা খেয়ানতে পরিণত হয়, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি নির্ধারণ করে রেখেছেন। তো এই জন্য আমরা বলবো যে যে কোনো দায়িত্ব, এই যে রাষ্ট্রের দায়িত্ব বড় দায়িত্ব, আপনার পরিবারের দায়িত্বশীল হতে পারেন, মসজিদের দায়িত্বশীল হতে পারেন, একটা অফিসের দায়িত্বশীল হতে পারেন। আর যখন উপরে যেতে যেতে যখন একদম রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায় তখন এটা সবচেয়ে বড় দায়িত্ব এবং এটা সবচেয়ে বড় আমানত। এবং এই আমানত যখনই আসে তখন এটা আমানতটা পালন করার প্রশ্ন আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে সেটা তোমরা তাদের প্রাপ্য যারা তাদের কাছে তোমরা আমানতটা পৌঁছে দাও, আদায় করে দাও। তো সুতরাং যারা দায়িত্বশীল হবেন তারা এটাকে আমানত মনে করে তাদের উপর যে দায়িত্ব থাকবে সেটা পালন করা তাদের প্রতি জরুরি। আর এই জন্য যে এটা যদি আমানত, এই জন্য দক্ষ, যোগ্য, অভিজ্ঞ লোক যাতে দায়িত্বে আসে এই ব্যাপারে কোরআন বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম, নবী ইউসুফ আলাইহিস সালাম, যিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, এরকম একজন নবী, তিনি যখন মিশরের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুজিজা দিয়েছিলেন যে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, তো তিনি যখন জেল জীবনে গিয়েছিলেন, বিস্তারিত ঘটনা সূরা ইউসুফে আপনারা পড়ে নেবেন। তিনি যখন জেলে গেলেন তখন জেলের যারা সাথী ছিল তাদের স্বপ্নের ব্যাখ্যা তিনি করতে লাগলেন। জানতে জানতে একেবারে তখনকার যিনি রাজা ছিলেন, শাসক ছিলেন, তার কানে পৌঁছে গেলেন যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা জানেন। তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন এক রাতে। তখন তিনি যখন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে আসলেন, স্বপ্নের ব্যাখ্যাতে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে 7 বছর আপনার এই রাজ্যের মধ্যে অনেক ফসল হবে আর 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে। তাই আপনার কর্তব্য হলো যে এই 7 বছর আপনি যা দরকার পরিমিতভাবে খাবেন, জনগণকে দিবেন, বাকিটা আপনি আপনার যে কোষাগার আছে, রাষ্ট্রীয় যে কোষাগার রয়েছে সেখানে আপনি জমা রাখবেন। এই কাজটা তৎকালীন রাজা বুঝতে পারে না যে কিভাবে করব। তখন ইউসুফ আলাইহিস সালামকে বলছেন তুমি এই দায়িত্ব নাও। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন কালা ইজআলনি আলা খাযাইনিল আরদ। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আপনি যদি আমাকে এই জমিনের খাজানা দেন, এই স্টোরের দায়িত্ব যদি আপনি আমাকে দেন, ইন্নী হাফিজুন আলিম, নিঃসন্দেহে আপনি আমাকে হাফিজ, হেফাজতকারী, আমানতদার পাবেন, ও আলিম এবং দক্ষ পাবেন। মানে আপনি যদি আমাকে এই দায়িত্বটা দেন তাহলে আপনি আমাকে আমানতদার পাবেন, যে আমি দায়িত্বটা নেব আর তসরুফ করব, খেয়ে ফেলবো, অর্ধেক আমি দেব আর অর্ধেক নিজের জন্য করবো, এরকম আমাকে পাবেন না। আপনি আমাকে পাবেন হাফিজ, আলিম এবং আমাকে পাবেন দক্ষ, জানাশোনাওয়ালা লোক, আমি এই বিষয়ে জানি। এই জন্য এই দ্বারা বোঝা যায় যে যারা দায়িত্বশীল হবেন তাদের এই দুইটা গুণ থাকবে, হেফাজত থাকতে হবে, আমানতের হেফাজত। রাষ্ট্রের সম্পদ এটা আপনার কাছে আমানত, ছোট থেকে বড় এটা আপনার কাছে আমানত, এটা আপনি আমানতের সহিত নিজে সংরক্ষণ করবেন, ওই অনুযায়ী ব্যয় করবেন এবং এই বিষয়ে দক্ষ। যারা অদক্ষ লোক অনেক সময় দেখা যায় আমানতদার কিন্তু অদক্ষ হওয়ার কারণে সে কাজ করতে পারে না, আবার দেখা যায় যে আমানতদার কিন্তু দক্ষ নেই। তাহলে দুইটা গুণই আপনার লাগবে। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, যে মুসা আলাইহিস সালাম দায়িত্ব পালন করেছিলেন যখন তিনি মিশর থেকে
বিতাড়িত হলেন, এক লোককে যখন তিনি হত্যা করে ফেললেন। সূরা কাসাসের মধ্যে একেবারে প্রথম থেকে মুসা আলাইহিসসালামের কাহিনী বর্ণিত হয়েছে। তো মুসা আলাইহিসসালাম সে ফেরাউনের বংশের এক লোককে তিনি এক থাপ্পড়ে মেরে দিলেন। ফেরাউন তখন ঘোষণা দিলেন যে মুসাকে ধরে নিয়ে আসো। মুসা আলাইহিসসালামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো তখন তিনি মাদায়েনে চলে গেলেন। চলে যাওয়ার পরে তিনি উটকে পানি খাওয়াচ্ছে, সবাই ছাগল উট গরুকে। তো তিনি বসে আছেন, কি করবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন। তখন তিনি দেখলেন যে দুইজন মহিলা, দুইজন মেয়ে মানুষ একেবারে দূরে বসে আছে, যে লোকজনের বীর যখন চলে যাবে তখন তারা পানি উঠাবেন, তারপরে তিনি যাবেন। তিনি মেয়েদেরকে জিজ্ঞেস করলেন, তারপর তিনি পানি উঠিয়ে দিলেন, তিনি বাড়িতে চলে গেলেন। মেয়েরা তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন যে তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে কেন? বলে যে একটা যুবক আমাদেরকে সহযোগিতা করছে। তখন ওই কেউ কেউ বলেন যে সোয়াইব আলাইহিসসালাম, কেউ কেউ বলেন যে না এটা অন্য সোয়াইব। তখন সোয়াইব আলাইহিসসালাম তার মেয়েদেরকে বললেন যে ওই ছেলেকে ডেকে নিয়ে আসো, আমি তাকে পারিশ্রমিক দেব। তখন তার মেয়ে যখন ডেকে নিতে আসলেন তখন তার মেয়ে যে তার বাবাকে রিপোর্ট করতেছেন, সূরা কাসাসের 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি, একজন মেয়ে তার বাবাকে বললেন যে হে আমার বাবা, ইস্তাজিরহু, আপনি তাকে দায়িত্বটা দেন। মানে এই যে আমাদের ওর গরু ছাগলকে যে পানি খাওয়ানো লাগবে, এই দায়িত্বটা আপনি এই ছেলেটাকে দিতে পারেন। ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কাবিয়ুল আমিন, নিঃসন্দেহে দায়িত্ব পালনের যোগ্যতা ওই ব্যক্তি রাখেন যিনি কাবি, শক্তিশালী, আমিন, আমানতদার। শক্তিশালী মানে দক্ষ, অভিজ্ঞ, আর আমিন আমানতদার, যিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। তাহলে দায়িত্বশীল হওয়ার জন্য দক্ষ এবং অভিজ্ঞ, আমানতদার, এই গুণগুলি থাকা জরুরি। আরেকটা দায়িত্বশীলের ঘটনা আমরা পাই কোরআনে, অনেকগুলি আছে, আরেকটা বলে দিচ্ছি। সূরা বাকারার 247 নম্বর আয়াতে আমরা পাবেন যে তালুত এবং জালুতের ঘটনা। যে দাউদ আলাইহিস সালাম তালুতের অধীনে তিনি যুদ্ধ করেছিলেন, তো সেখানে তিনি তালুতকে তিনি হত্যা করেছিলেন জালুতের অধীনে। তো যখন তাদের নবী বললেন যে আমাদেরকে একজন দায়িত্বশীল দেন, তখন বললেন যে তোমাদের দায়িত্বশীল দেওয়া হলো। তখন তারা বলে যে না, আমরা তার চেয়ে যোগ্য ব্যক্তি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমৃদ্ধ করেছেন ফিল ইলমি ওয়াল জিসমি। ফিল ইলমি, জানা শোনার দিক দিয়ে সে অনেক জানে, অভিজ্ঞ। ওয়াল জিসমি, এবং তার শারীরিক শক্তি আছে ভালো। তাহলে দেখেন দায়িত্বশীল হওয়ার জন্য যোগ্য, দক্ষ, আমানতদার হওয়া দরকার। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য দায়িত্বশীলের প্রথম দায়িত্ব হলো যে রাষ্ট্রীয় একেবারে উপর লেভেল থেকে নিয়ে একেবারে সর্বশেষ দায়িত্বশীল পর্যন্ত সবাই এটা আমানতদার হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 7138 নম্বর হাদিসে বলছেন যে কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেছেন, সেটা কি? ফাল ইমাম আল্লাযী আলান নাসি রাঈন, যিনি মানুষের নেতা হবেন, রাষ্ট্রের দায়িত্বশীল হবেন, ওহুয়া মাসউলুন আন রাইয়াতি, সেও তার এই যে দায়িত্বশীলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। তাহলে এই জন্য এই বিষয়টা হলো আমানত। আবু যার আল গিফারি, বিখ্যাত সাহাবী, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কত সাহাবীকে কত দায়িত্ব দিচ্ছেন, কাউকে আপনি সেনাপতি বানাচ্ছেন, কাউকে অমুক দেশের প্রশাসক বানাচ্ছেন, কাউকে গভর্নর বানাচ্ছেন, তা আমাকে একটা দায়িত্ব দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারির কাঁধে একটু মৃদু আঘাত করে বলেন, ইয়া আবু যার ইন্নাকা দাঈফুন, হে আবু যার, তুমি হলেন দুর্বল মানুষ। ওয়া ইন্নাহা আমানাতুন, আর এই দায়িত্বটা হলো আমানত। দুর্বল মানুষ, তুমি এই আমানত, এই দায়িত্ব পালন করতে পারবে না। তাহলে দেখেন দায়িত্ব পালন করতে কারে পারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পালন করছেন, যেমন তিনি শক্তিশালী ছিলেন, যেমন তিনি আপনার আল্লাহ বিরু ছিলেন। এই জন্য সাহাবী প্রত্যেকেই আপনার আমানতদার, প্রত্যেকেই সৎ, প্রত্যেকেই ন্যায়পরায়ণ। কিন্তু আবু যারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে এটা আমানত, তোমার মতো দুর্বল মানুষ এটা পারবা না। তো সম্মানিত উপস্থিতি, তাহলে এই যারাই দায়িত্বশীল হবেন তাদের প্রতি প্রধান বিষয় হলো
যে এই রাষ্ট্রীয় বিষয়টাকে ক্ষমতা নিজের পাওয়ার না দেখিয়ে এটাকে আমানত বাবা। এই জন্য দেখা যায় যে আপনার যারা পূর্বকার যুগের খলিফা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা দায়িত্ব পালন করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন খলিফা দায়িত্ব দেওয়ার জন্য সবাই তার বাড়িতে গিয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, কে দায়িত্ব পালন করবেন? তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছেন যে আমি দায়িত্ব নেব না। এটা খুব কঠিন জিনিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে আঘাত করা হলো, তিনি আহত হয়ে গেলেন, যে সবাই চিন্তা করছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যে আব্দুল্লাহ তিনি দায়িত্বে আসতে পারেন, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এমন পালন করেছেন। মানে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের পায়বন্দ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলেন যে এই 6 জন সাহাবী যারা আশারে মুবাশশারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, এই 6 জনের প্যানেল তৈরি করে গেলাম, তোমরা এই 6 জনের মধ্য থেকে একজন পরবর্তী দায়িত্বশীল হবে। আর আমার ছেলে আব্দুল্লাহ, সে খিলাফতের দায়িত্বশীল হওয়ার সে যোগ্য না, আমি তাকে অযোগ্য ঘোষণা করে গেলাম। সে তোমাদেরকে পরামর্শ দিবে, কিন্তু সে খিলাফতের অংশীদারি হতে পারবে না। এই জন্য দেখা যায় যে পূর্ববর্তী যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তাকে প্রধান বিচারপতি বানানোর জন্য ওই যুগের শাসক অনেক চেষ্টা করেছে যে আপনি প্রধান বিচারপতি হন, কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি প্রধান বিচারপতি হননি। কারণ তিনি জানতেন যে বর্তমানে যেই শাসন চলতেছে, আমি গেলে অন্যায়ের আমার কলম দিয়ে সে অন্যায় পাশ করিয়ে নিবে। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে গ্রেফতার করা হলো, জেলে বন্দি করা হলো, রুটির সাথে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হলো, কিন্তু তারপরে তিনি দায়িত্ব নেন নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য দায়িত্ব যারা বুঝে যে এটা কঠিন জিনিস, এই জন্য সবাই দায়িত্ব থেকে দূরে থাকে। বড় বড় আলেমে দিন যারা দেখেন, তারা সবাই দায়িত্বের কাছাকাছি ছিলেন। শাসকগণ, ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম মালিক বলেন, তারা সবাই শাসকের কাছাকাছি ছিলেন, যে দায়িত্ব নেওয়ার মতো তারা ছিলেন এবং অফার পেয়েছেন, কিন্তু কেউ নেন নাই। বরং দেখা যায় যে অনেক কথার কারণে শাসক তাদের উপর জুলুম করেছেন। তো এই জন্য এই দায়িত্ব খুবই কঠিন জিনিস। তা আমরা বিষয়গুলি বুঝি না, কারণ এটা মনে করি দুনিয়ার সম্পদ উপার্জনের একটা মাধ্যম, অন্যের উপরে দাপট দেখানোর একটা মাধ্যম। আসলে এটা কতদিন? এই জন্য এটাকে দায়িত্ব আমানত মনে করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই জন্য দেখা যায় যদি আমরা দায়িত্ব এবং আমানত মনে করি এইটাকে, ক্ষমতাটাকে, এই চেয়ারটাকে, তাহলে আমাদের কি করতে হবে? 1 নম্বরে যে কাজ, সেটা হলো হিফজুন নাফসি ওয়াল মালি ওয়াল আরজি। অন্য মানুষের সম্পদ, তার জীবন এবং তার সম্মানকে রক্ষা করতে হবে। এমনকি যদি বেধর্মীয় হয়, আপনার রাষ্ট্রের মধ্যে সবাই আপনার মতের পক্ষে হবে তা না, কেউ আপনার মতের বিপক্ষে হতে পারে, কেউ আপনার ধর্মের অন্য ধর্ম হতে পারে, কিন্তু এই জন্য তার উপর জুলুম করবেন, তার উপর অত্যাচার করবেন, আপনার দলের লোক না, তার উপর আপনি অত্যাচার চালাবেন, এটা কিন্তু ইসলাম বলে না। আপনি দেখেন একজন বিধর্মী, যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কাতালা মুওয়াহিদান, যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোনো ব্যক্তিকে হত্যা করবে, চুক্তিগত ব্যক্তিকে, কোন যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন যারা ইসলামী রাষ্ট্রের মানে ইসলামের লোক না, যারা বিধর্মী লোক, অন্য ধর্মের লোক, তারা কি করে? তারা জিজিয়া কর দিয়ে তারা থাকে। মুসলিমরা যাকাত দিবে, সাদাকা দিবে, আর অমুসলিমরা জিজিয়া কর দিবে। অনেক কিন্তু এটাকে অনেক কিছু মনে জিজিয়া দিতে হয়, তো মুসলিমরা যাকাত দেয়, তো অমুসলিমরা যাকাত দেওয়া লাগে না, তাহলে তারা কি দিবে? তারা ট্যাক্স দিবে, জিজিয়া দিবে, দিয়ে তারা থাকবে। এখন কেউ যদি এই মুআহিদ, যার সাথে চুক্তিবদ্ধ, এই লোককে যদি কোনো মুসলিম শাসক হত্যা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। মুসলিম শাসককে ধমক দিয়ে বলতেছেন যে তোমার সাথে যদি মুআহিদ থাকে, চুক্তিবদ্ধ লোক থাকে অন্য ধর্মের, আর তুমি তাকে হত্যা করে দিলে যে তোমার ধর্মের লোক না, তাহলে তুমি জান্নাতের সুঘ্রাণও পাবে না। আজকে আমরা দেখতে পাই কি, যে সরকারি দল, বিরোধী দল সবাই মুসলিম, সবাই নামদারি মুসলিম, সবার আইডি কার্ডে মুসলিম, কিন্তু একদল আরেকজন লাগলে তখন আর যে আমার দলের লোক না, তাকে কিভাবে? এটা কিন্তু উচিত না। এই জন্য সবার জান, মাল, জীবন, সম্পদ, এগুলি আমানত, এগুলি আপনাকে হেফাজত করতে হবে। জুলুম ছেড়ে দিতে হবে, এটা কিন্তু বিশাল জিনিস। মানে যারা যত ক্ষমতা চলে আসে, তাদের প্রতি
জুলুমের একটা ভাব চলে আসে। অনেক আমরা মুসলিম শাসকদেরকেও দেখেছি, আপনার ওমাইয়া যুগের খেলাফত দেখেন, আব্বাসী যুগের খেলাফত দেখেন, খলিফারা দেখেন, কি অবস্থা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী, যিনি মদিনাতে প্রথম জন্মগ্রহণ করেছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে প্রথম জন্মগ্রহণকারী সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যেদিন মদিনাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, মদিনার লোক তাকবীর দিয়েছিল যে একজন মুসলিম আজকে মদিনাতে জন্মগ্রহণ করেছে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হাজ্জাজ ইবনে ইউসুফ যে হত্যা করে তাকে শুলে চড়িয়ে, দেখেন একজন মুসলিম সাহাবী, তাকে হত্যা করে শুলে চড়িয়ে সেই রাস্তার মাথায় অনেকদিন রেখেছিল। কেউ সাহস পায় না যে তাকে নেমে এনে কবর দিবে, এই সাহসটা পায় না। এরকম অত্যাচার। হাজ্জাজ ইবনে ইউসুফ আবার দেখেন মানে মুসলিম শাসক ছিল, নামদারি মুসলিম শাসক, কোরআনের মধ্যে যে হরকত, এগুলি তার অবদান। তাহলে দেখেন যারাই শাসন ক্ষমতায় চলে গেলে খুব কমই আছে যে ন্যায়পরায়ণ করবে, বরং এটা একটা মানে তবিয়ত হয়ে যায়। তো এই জন্য জুলুম থেকে দূরে থাকতে হবে, মাজলুমকে প্রতিহত করতে হবে। যে আপনার অধীনে আপনার কর্মী, আপনার নেতা, আপনার অমুক দলের লোক অন্যের প্রতি জুলুম করবে, আপনি মাজলুমকে ছায়া দিয়ে রাখবেন, এটা আবার না, এটা তাকে প্রতিহত করতে হবে। ইনসাফ, আদল এবং ইনসাফ এটা প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ, ন্যায় বিচার, প্রত্যেকের জন্য ন্যায় বিচার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, তার এক তরবারি, ডাল তরবারি পাওয়া গেল ইহুদির কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আমার তরবারি, বলতেছে না এটা আমার। তখন কাজী শোরাই, ইতিহাসের বিখ্যাত কাজী, তার কাছে বিচার চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক জিজ্ঞাসা করলেন যে এটা যে আপনার তরবারি, তার কোন প্রমাণ আছে? তিনি বললেন যে আমার ছেলে এই যে হাসান সাক্ষ্য দিচ্ছে। বলল যে বিচারের ক্ষেত্রে ছেলের সাক্ষ্য পিতার জন্য গ্রহণযোগ্য নয়, সুতরাং অন্য কোনো যদি সাক্ষী থাকে তা নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী আনতে ব্যর্থ হলেন। কাজী শোরাই আদেশ দিয়ে দিলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দাবি করছেন যে দাবিটা মিথ্যা, তিনি তার দাবি প্রমাণ করতে পারেন নাই। এই জন্য তিনি ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন যে এই বর্মটা ইহুদির। ইহুদি পরক্ষণে, তিনি তো জানেন যেটা তিনি চুরি করেছেন, তিনি তো জানেন, পরক্ষণে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমা চেয়ে নিলেন। ইসলামের এত সুন্দর বিচার ব্যবস্থা। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য ন্যায়, ইনসাফ, আদালত এইগুলি হলো একজন শাসকের প্রধান দায়িত্ব। কিন্তু আজকাল দেখা যায় কি যে আমার ক্ষমতার লোক হইলেই সব খুন মাফ। আবার যখন অন্য দলের লোক হয় তখন তাকে কিভাবে মামলায় জড়ানো যায়, কিভাবে তাকে বিপদে ফেলানো যায়, এইগুলি যদি হয় তাহলে দুনিয়া অর্জিত হবে, কিন্তু আখেরাত অর্জিত হবে না। এই জন্য আমরা মনে করি যে যারা শাসন ক্ষমতায় আসেন, আসবেন, সবাই মুসলিম, তারা মুসলিম দাবিদার। আমরা আশা করি তারা এই বিষয়গুলি খেয়াল করবেন। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্বটা আপনাকে কিয়ামতের ময়দানে লাঞ্ছনা এবং বঞ্চনা এবং জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতাহরিসুনা আলাল ইমারা, অচিরেই তোমরা ইমারতের জন্য, রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার জন্য লোভী হয়ে যাবে, চাইবে এটাকে, ক্ষমতা আমাকে দাও, এটা চাইবে তোমরা। ওয়াসাতাকুনু নাদামাতান ইয়াউমাল কিয়ামা, আর এই কারণেই, এই ক্ষমতার কারণেই কিয়ামতের দিন তোমরা নাদামা, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। কারণ ক্ষমতায় যাওয়ার পরে তোমরা সঠিক বিচার করতে পারবে না, ন্যায়পরায়ণতা করতে পারবে না, তারপরে তোমরা তোমাদের আমানত আদায় করতে পারবে না। সহিহ বুখারী ৭১৪৮ নম্বর হাদিস। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা মিন ওয়ালিয়িন ইয়ালি রায়াতাম মিনাল মুসলিমিন, কোন ব্যক্তিকে যদি মুসলিমের দায়িত্ব দেওয়া হয়, কতিপয় মুসলিমের দায়িত্ব যদি যার উপরে দেওয়া হয়, এটা রাষ্ট্রীয় ক্ষমতা হতে পারে, অল্প চেয়ারম্যান, মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান হতে পারে, ওয়ার্ডের কাউন্সিলর হতে পারে, কোন দায়িত্ব যদি দেওয়া হয়, ফায়ামুতু ওয়া হুয়া গাশশুন আলাইহিম, তিনি মারা গেলেন এই অবস্থায় যে তিনি তাদের সম্পদকে কেড়ে নিয়েছেন, সম্পদকে তিনি সঠিকভাবে আদায় করেন নাই, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই অবস্থায় যদি তিনি মারা যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। আপনার উপর ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন যে একটা ব্রিজ বানাও, এত টাকা বাজেট, এটা সঠিকভাবে দেওয়া, কিন্তু আপনি
অর্ধেক কাজ করলেন, অর্ধেক দিয়ে নিয়ে নিলেন নিজে। ত্রাণ আসলো, বন্যার জন্য ত্রাণ, বিভিন্ন সময় ত্রাণ আসলো, আপনি দিলেন না, অর্ধেক দিলেন, অর্ধেক দিলেন না। এই অবস্থায় যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সহিহ বুখারী ৭১৫১ নম্বর হাদিস। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়টা আপনার শুধু দুনিয়াতে নয়, অনেকে তো দেখা যায় দুনিয়াতে অনেক ক্ষমতাবান, দেখা যায় দুনিয়াতে অপমানিত হন, মানে এত অন্যায় করছেন যে দুনিয়ার মানুষই তাকে ধরে জেল জুলুম ফাঁস অনেক কিছু দিয়ে দেয়। কিন্তু এটা যদি নাও হয়, পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে বাঁচা কঠিন হয়ে যাবে। আবার দায়িত্বশীল যদি সঠিকভাবে আমানতদার হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা ইয়াযিল্লু ইল্লা যিল্লু। 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন কিয়ামতের দিন তার যে ছায়া, আরশের ছায়ার মধ্যে তিনি ডেকে নিবেন। তার মধ্যে প্রথম যে ব্যক্তি, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ দায়িত্বশীল, যে ব্যক্তি দায়িত্বের ক্ষেত্রে ন্যায়পরায়ণ, জনগণের আমানত, জনগণের দায়িত্ব যিনি সঠিকভাবে পালন করেছে, এই রকম দায়িত্বশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার সেই যে উত্তম মেহমানখানা, কিয়ামতের ময়দানে সবাই যখন উদ্বিগ্ন থাকবে, রোদের মধ্যে গরমে গরমাক্ত হয়ে যাবে, ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডেকে নেবেন। তাহলে কত বড় মর্যাদা দেখেন। আরেকটা হাদিস আসছে, ইন্নাল মুকসিদিনা ইনদাল্লাহি তাআলা আলা মানাবিরি মিনান নূর, নিঃসন্দেহে যারা ন্যায়পরায়ণ হবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের যে মিম্বর, ওইখানে তাদেরকে ডেকে নিবে। আনা আলা ইয়ামিনির রহমান, রহমানের ডান পাশে। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম, যারা তাদের বিচার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা অবলম্বন করছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার ডান পাশে যে নূরের মিম্বার থাকবে, ওইখানে তিনি ডেকে নিবেন। তাহলে দেখবেন শাসন কার্য আপনার জন্য জান্নাতের ভালো একটা ব্যবস্থা হতে পারে, আবার জাহান্নামেও যেতে পারে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আশা রাখবো যে যারা দায়িত্বশীল হবেন তারা ন্যায়পরায়ণতা অবলম্বন করবেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। আল্লাহ তাদেরকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সংক্ষিপ্তভাবে এখন আমরা বলবো যে আমাদের দায়িত্ব কি, যারা আমরা সাধারণ, তাদের দায়িত্ব কি। প্রথম যে দায়িত্ব সেটা হলো আসসামু ওয়া তাআ, দায়িত্বশীলের কথা শ্রবণ করা এবং আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, ও দুনিয়ার ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ও উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল হবেন তাদের আনুগত্য করো। উলিল আমরের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছেন যে উলিল আমর বলা হয় দুইজন লোককে, দুই ধরনের লোককে। একটা হলো ওলামা, যারা আলেম, দ্বীনের কথা যারা বলে, যেমন আমি আপনাদের সামনে এখন বলতেছি, যেটা কোরআন এবং হাদিস অনুযায়ী এটা মান্য করতে আমরা বাধ্য। আরেকটা হলো ওমারা, যারা প্রশাসনের দায়িত্বে থাকবেন। এই প্রশাসনের দায়িত্বে যারা থাকবেন তারা যদি কোনো আদেশ দেন এবং এটা যদি আল্লাহর আদেশের বিরোধ না হয়, তাহলে সেটা মানতে আপনারা বাধ্য। যেমন সরকার রাষ্ট্র পরিচালনার জন্য অনেক নিয়ম নীতি দিবে, ট্রাফিক লাইন এদিক দিয়ে হবে, বিদ্যুৎ এভাবে ব্যবহার করবেন, হ্যাঁ অফিস টাইম এতটাই হবে, বিভিন্ন নিয়ম কানুন আপনাদেরকে দিবে। এগুলো কিন্তু সবগুলি আপনার কোরআন হাদিসে পাবেন না, কিন্তু কোরআন হাদিসের বিরোধী যদি না হয় তাহলে আমরা মানতে বাধ্য। আর যদি কোরআন হাদিসের বিরোধী হয় তখন কিন্তু আমরা মানতে বাধ্য না। কারণ একটা মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাআতা লি মাখলুকিন বিমাসিয়াতিল খালিক, খালেক তাআলা আল্লাহর অবাধ্য হয়ে কোন মাখলুকের কোনো কথা মান্য করা যাবে না। বড় শাসক বাদ দেন, আপনার পিতার কথাই ধরেন, আপনার পিতা আপনাকে এমন আদেশ করতেছেন যেটা আল্লাহর আইনের বিরোধী। আপনার পিতা বলতেছেন এটা যে চুরি করো, আমার জন্য একটু বিড়ি সিগারেট নিয়ে আসো, হ্যাঁ এই অন্যায়টা করে আসো, অমুককে মেরে দিয়ে আসো, আপনার পিতাই বলতেছে আপনাকে। তো বাবা মার তো আদেশ মানতে হয়, তাহলে এটা কি মানবেন না? যেটা কোরআন এবং হাদিসের বিরোধী কোনো মাখলুক, সেটা শাসন ক্ষমতায় হতে পারে, সেটা আপনার পিতা থেকে উপরের দিকে হতে পারে, যেই হোক না কেন, কোন তিনি যদি মানে এমন আদেশ দেন যেটা আল্লাহর আদেশের বিরোধী, সেই ক্ষেত্রে মানা যাবে না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য
দেখা যায় যে আপনার যিনি শাসন ক্ষমতায় থাকবেন তাদের প্রতি আমাদের দায়িত্ব হলো যে তারা যদি রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য যে আদেশ করবেন, কোরআন হাদিসের বিরোধী না হলে এটা মানা আপনার উপরে জরুরি বিষয়। এমনকি মহিলাও যদি দায়িত্বশীল হয়ে যায়, অনেকে বলেন যে মহিলা প্রধানমন্ত্রী হয়ে গেলে কি করবো আমরা, এইটাও মানতে বাধ্য। যে যেভাবে ক্ষমতায় চলে আসুক, ইসলামের নিয়ম হলো ক্ষমতায় যে যেভাবে চলে আসে, সে যদি ক্ষমতায় চলে আসে একবার, তখন আপনি সে যদি কোরআন হাদিস অনুযায়ী সে চালায় তাহলে আপনি মানতে বাধ্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইন উম্মিরা আলাইকুম আব্দুল মুজাদ্দা, তোমাদের মধ্যে যদি একজন কৃষ্ণকার বোচা না কলা গোলাম যদি তোমাদের দায়িত্বশীল হয়ে যায়, অথচ দায়িত্বশীল হওয়ার জন্য কিন্তু গোলাম অযোগ্য। কারণ গোলাম তো সে নিজেই অন্যের দাস, সে নিজের মালিকানা নাই, তো সে কিভাবে হবে? কিন্তু সে দেখা গেল বিদ্রোহের মাধ্যমে হোক, যেভাবে হোক সে ক্ষমতায় চলে আসছে, পাওয়ার তার হাতে চলে গেছে। এখন কি করবেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ, সে যদি এসেই কোরআন হাদিস মতো চালায়, অন্যায় কোনো আদেশ না দেয়, যেই আদেশটা কোরআন এবং সুন্নাহর বিরোধী, ফাসমাউ লাহু আতিউ, তোমরা তার কথা শোনো এবং মানো। ইরবাস ইবনে সারিয়ার সে বিখ্যাত হাদিস যে উসিকুম বিত্তাকওয়াল্লাহি সামিউ ওয়াত তাআতি ওয়া ইন কানা আবদান হাবশিয়ান, যদি হাবশি একটা গোলামও তোমাদের দায়িত্বশীল হয়ে যায়, গোলাম আবার হাবশি কৃষ্ণকার, সেও যদি দায়িত্বশীল হয়ে যায়, এসে যদি তিনি ভালো কথা বলেন তাহলে তারটা মানো, কারণ সে দায়িত্ব চলে আসছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য দায়িত্বশীল কিভাবে নির্বাচন হয়েছে, যখন দায়িত্বশীল হয়ে যাওয়ার পরে আপনার প্রতি দায়িত্ব হলো তার কথা মেনে চলা। 2 নম্বর যে দায়িত্ব সেটা হলো তাকে নসিহত করা, কল্যাণ কামনা করা, তাকে উপদেশ দেওয়া। আপনার প্রতি অন্যায় হতে একটা দেখতে পাচ্ছেন, তখন কি করবেন? এই জন্য নসিহত করা, দিন আর নসিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনটা হলো নসিহত, মানে ইসলাম ধর্মটাই হলো অন্যের কল্যাণ কামনা করা। তখন সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কল্যাণ কামনা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি, আল্লাহর কল্যাণ কামনা করবে, ওয়ালি কিতাবিহি, কিতাবের কল্যাণ কামনা করবে, ওয়ালা নাবিয়িহি, নবীর কল্যাণ কামনা করবে, ওয়া আইম্মাতিল মুসলিমিন, মুসলিমদের যারা আইম্মা হবে, নেতা হবে, দায়িত্বশীল হবে, তাদের তোমরা কল্যাণ কামনা করবে। এই জন্য যখন আপনি আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আরাদা আইয়ানসাহা লাদা সুলতানি ফি আমরিন ইয়াবদাউল আলানিয়া, কোন ব্যক্তি যদি কোনো দায়িত্বশীলকে পরামর্শ দিতে চায়, তাকে নসিহত করতে চায়, ফালা ইয়াবদাউ আলানিয়া, প্রকাশ্যে সেটা শুরু করবে না। আমাদের কি যে একজনের যদি ভুল হয় তখন দেখবেন এটা আমরা মানে একটা মিছিল দেই, অথবা একটা সমাবেশ করি, সমাজ করে বলি উনি এই কথা বললেন, সেই কথা বললেন, আমাদের এটা বিদ্রোহ করতে হবে, মানতে হবে, না মানলে এই করবো, হরতাল দেবো। এটা কিন্তু ইসলামের নীতি না। ইসলামের নীতি হলো যে তুমি যদি অন্যায় কিছু দেখো, ফালা ইয়াবদাউ আলানিয়া, তুমি প্রকাশ্যে কিছু বলবা না, ওয়ালাকিন লিয়াখুযু বিয়াদিহি, তুমি তার হাতটাকে ধরো। যদি তোমার ওইরকম ক্ষমতা থাকে, তার কাছে যাওয়ার সুযোগ থাকে, তার আস্তে করে তার হাতটা ধরো। ফালিয়াখলু বিহি, তাকে খালি করো, একটা গোপন কক্ষে নিয়ে যাও। ফাইন কিলা মিনহু ফাযালিকা, তুমি যদি তাকে এখন বিষয়টা বলো যে যেই কাজটা করতেছেন এটা অন্যায় হইতেছে, অপরাধ হইতেছে, জুলুম হইতেছে, ভালো হচ্ছে না, এটা যদি বলো, ওয়াইন কানা কাদ আদাল্লাযী আলাইহি, সে মানুক আর না মানুক তোমার দায়িত্ব পালন হয়ে গেছে। তো সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস আসছে, আবু সাঈদ খুদরি বলেন যে আফদালুল জিহাদি, উত্তম জিহাদ হলো কালিমাতুল হাক্কু ইনদা সুলতানিল জাইর, অত্যাচারী শাসকের সামনে, ইন্দা বলা হয়েছে, অত্যাচারী শাসকের সামনে যে তার বিরোধিতা করা, তার অন্যায়ের প্রতিবাদ করা হলো সবচেয়ে বড় জিহাদ। শাসক আছে আপনার বঙ্গভবনে আর আপনার ভবনে, আর আপনি মাঠের মধ্যে আপনার মানুষদেরকে উত্তেজিত করতেছেন, এইটা কিন্তু উত্তম জিহাদ বলা হয়নি। তার সামনে যদি আমরা যাওয়ার ক্ষমতা থাকে, কোনোভাবে পৌঁছার সুযোগ থাকে, তখন আপনি তাকে নসিহত করলেন, বুঝালেন, হক কথা বললেন। এরকম অনেক ঘটনা আছে সলফে সালেহিনদের মধ্যে। তিনি শাসকের সামনে গেছেন, অন্যায়ের প্রতিবাদ করছেন, তিনি বলে গিয়েছেন বাড়িতে যে আমি হয়তো নাও ফিরতে পারি, আজকে আমি এমন জায়গায় যাচ্ছি যে ওই জায়গা থেকে আমি হয়তো আমার কল্যাণ নিয়ে নাও ফিরতে পারি, কারণ আমি তার প্রতিবাদ করব, তার অন্যায়ের কথা আমি বলবো, আমি তার দরবারে যাচ্ছি। কিন্তু দেখা গেছে অনেক সময় শাসক স্তম্ভিত হয়ে গেছে, আল্লাহর ভয় চলে আসছে। ওই জন্য আমাদের এই কাজটা হলো কি, যে গোপনীয় ভাবে বলা, কিন্তু ভয় কি আমরা অন্যায়, আমরা যখন প্রকাশ্যে বলবেন ময়দানে, তখন আরো কিছু মানুষ উত্তেজিত হয়,
মানে রাষ্ট্রের অনেক সম্পদ নষ্ট হয়, সেগুলি আপনারা জানেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে 2 নম্বর যে দায়িত্ব সেটা হলো তার নসিহত করা। 3 নম্বর যেটা, সেটা হলো তাকে ভালোবাসা, শাসককে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম। উত্তম শাসক হলো ওই ব্যক্তি যাকে তোমরা ভালোবাসো এবং তিনি তোমাদেরকে ভালোবাসেন। ওয়া ইউসাল্লুনা আলাইহিম, এবং তোমাদের জন্য সে কল্যাণ কামনা করে, তোমরা তার জন্য কল্যাণ কামনা করো। তারপরে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি অন্যায় দেখি তখন তারা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মা আকামু ফিকুমুস সালাত, তোমরা অন্যায় দেখলে বিদ্রোহ করবে, এই শাসক মানি না, এটা করবে না যতক্ষণ সে সালাতের মধ্যে থাকে, মানে দিনের মধ্যে যতক্ষণ থাকে। সম্মানিত উপস্থিতি, তারপরে কার উপর যদি অন্যায় করে তাহলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং ঘৃণা করতে হবে, যেগুলি আপনার বিভিন্ন সাহাবী, তাবি এবং বিভিন্ন সলফে সালিহিনদের জীবনে থেকে দেখতে পাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত অত্যাচার করেছেন, প্রতিদিন এসে দৌড়া মেরেছেন একটা মাসআলার জন্য, সেটা কি খালকে কোরআন, যে কোরআন কি মাখলুক না আল্লাহর সিফত, এই একটা মাসআলা নিয়ে আলেমরা শাসকের কান বাড়ি করে দিয়েছে। কিন্তু আহমদ ইবনে হাম্বল যখন তিনি ইন্তেকাল করেন, তখন তার জানাজার মধ্যে 6 লক্ষ, কোনো বর্ণনা আছে 8 থেকে 10 লক্ষ মানুষ জমা হয়েছিল। মানে তার অনেক সমর্থক ছিল, কিন্তু তিনি তাদের কোন সমর্থক, যে তাদের উস্তাদ, তাদের শায়েখ, তাদেরকে জেলের মধ্যে অত্যাচার করতেছে, কিন্তু তারা কোনোদিন বিদ্রোহ, কোনোদিন মিছিল, কোনোদিন মিটিং, কোনোদিন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। কারণ এটা শিক্ষা না। আসলে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে দীর্ঘ 6 বছর জেলে রেখেছে, কাগজ কলম কেড়ে নিয়েছে, এন অত্যাচার নেই তাকে করে নাই। তার জানাজায় প্রায় 5 লক্ষ মানুষ জড়ো হয়েছিল। তার বিখ্যাত ছাত্র ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, যারা তাফসির ইবনে কাসির পড়েন, বিদায়া আর নেহায়া বই পড়ে থাকেন, তার বিখ্যাত ছাত্র শামসুদ্দিন জাহাবি সিয়ারুল আলামুন নুবালা সহ অনেক কিতাব লেখা, কিন্তু কোন ছাত্র কোনোদিন বিদ্রোহ করেছেন, সরকারের বিরোধী হয়েছেন, এগুলি করেননি। আসলে সম্মানিত উপস্থিতি, এই জন্য এই বিষয়গুলি আমাদের চিন্তা করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ এসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই দেশটাকে নিরাপদ রাখেন, আমাদেরকে যাতে এমন শাসক উপহার দেন যারা আমাদের জন্য কল্যাণকর হবে, দেশের জন্য কল্যাণকর হবে, এবং আমরা তাদের জন্য কল্যাণকর হব, দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৎভাবে এবং ন্যায়পরায়ণতার সহিত রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আমরা রমাদান সম্পর্কে কিছু কথা বলবো। রমাদান একেবারে আপনাদের দ্বার প্রান্তে চলে আসছে, আগামী জুমার আগেই রমজান চলে আসবে। এই জন্য রমজানের প্রস্তুতি দরকার। আপনার বাড়িতে মেহমান আসলে, একজন আত্মীয় স্বজন আসলে আপনারা যেমন প্রস্তুতি নেন, অনুরূপভাবে রমজানের একটা প্রস্তুতির প্রয়োজন। কারণ এই দীর্ঘ একটি বছর মুমিন বান্দা অপেক্ষায় থাকে যে আল্লাহর সেই মহিমান্বিত মাস, রহমতের মাস, বরকতের মাস কখন আসবে, আমরা এর থেকে কখন ফায়দা নেব। এই জন্য সাহাবাগণ উপস্থিত আপনার এটার জন্য আগ্রহ করতেন। এবং এই রমজান মাস এত বড় মর্যাদার মাস যে একটা হাদিস আসছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 2 জন লোক একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। গ্রহণ করার পরে একজন সাহাবী যুদ্ধে শহীদ হয়েছেন, আরেকজন সাহাবী 1 বছর পরে স্বাভাবিক ইন্তেকাল করেছেন। তা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি জান্নাতের দরজায় দাঁড়ানো স্বপ্নে দেখতেছেন। তখন জান্নাত থেকে একটা লোক এসে প্রথমে যিনি পরে ইন্তেকাল করেছেন 1 বছর পরে, তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দিলেন। পরে আবার জান্নাত থেকে লোক এসে পরে যিনি শাহাদাত বরণ করেছেন তাকে অনুমতি দিলেন।
পরে লোক আসলে আমি চিন্তা করলাম যে আমাকে হয়তো অনুমতি দিবেন, তখন বলেন যে না, তোমার এখনো সময় হয়নি। পরের দিন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, পরের দিন সকালে এসে আমি আলোচনা করতে লাগলাম সাহাবীদের মাঝে যে শাহাদত বরণ করেছে, তিনি তো আগে জান্নাতে যাওয়ার কথা, কিন্তু তিনি পরে জান্নাতে গেলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনাটা শুনে তিনি বললেন, আলাইসা কাদ মাকাসা সানাতান ওয়াহিদা, ওই যে লোকটা শাহাদত বরণ করেছেন সাহাবী, তারপরে কি ওই সাহাবীটা 1 বছর বেশি ছিল না? আলাইসা কাদ আদরাকা রমাদান, সে কি রমজান মাস পায় নাই? সামা ওয়া সাল্লা কাযা কাযা, সে কি এই একটি বছরে রমজান এবং সালাত আদায় করেনি? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, করেছেন তো তিনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 1 বছরের সালাত সিয়ামের বিনিময় তার এবং শাহাদত বরণকারীর মর্যাদা কামা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মতো মর্যাদাবান হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই একটা বছর যে আমরা পাচ্ছি, রমজান মাস আসতেছে, কত রমজান শেষ হয়ে গেছে, অনেকে মারা গেছে, এই যে রমজান মাস পাচ্ছি, রমজান মাস পাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গত রমজান থেকে এই রমজান পর্যন্ত সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। এই জন্য রমজানের আমাদের প্রস্তুতির দরকার। আমরা অনেকে বলতে পারি যে রমজানের প্রস্তুতি তো আমরা ছোলা বুট কিনে নিয়েছি, মুড়ি নিয়ে এসেছি, আপনার অন্যান্য যে শরবত খাওয়া লাগবে, আপনার এই সব কিনা হয়ে গেছে আমাদের, মানে রমজানের প্রস্তুতি কমপ্লিট। বাজারে মানুষ এমন কেনাকাটা যে অনেক সময় কৃত্রিম সংকটও চলে আসে। দ্রব্যমূল্য বৃদ্ধির একটা কারণ হলো যে আমরা পুরো রমজানের জিনিসপাতি এই কয়েকদিনে কিনে নেই। তো সম্মানিত উপস্থিতি, আসলে এইটা মুমিনের রমজানের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি হলো যে আপনি রমজানকে কিভাবে কাটাবেন, কিভাবে সিয়াম পালন করবেন, কিভাবে তারাবির সালাত আদায় করবেন, কতবার আপনি কোরআনকে শেষ করবেন, কোরআনকে অর্থ সহ কিভাবে পড়বেন, কোরআনকে কিভাবে বুঝবেন, কোরআনের তাফসির কিভাবে পড়বেন, সময়টাকে কিভাবে কাটাবেন, এই বিষয়গুলি নিয়ে পরিকল্পনা করা হলো রমজানের প্রস্তুতি নেওয়া। আপনারা মাসিকাত তাহরিক আছে, চলতি মাসের মাসিকাত তাহরিকের মধ্যে রমজানের বিষয়ে অনেকগুলি প্রবন্ধ আছে। আমার লেখা একটাও প্রবন্ধ আছে, প্রথম প্রবন্ধটা, যে রমজান মাসের গুরুত্ব এবং রমজানের বিধিবিধান। আব্দুল্লাহ আল মারুফ একটা প্রবন্ধ লিখছে যে সালাফদের দৃষ্টিতে রমজান মানে সালাফরা কিভাবে রমজান কাটাতেন। ওই জন্য আপনার মাসিকাত তাহরিক সিয়াম এবং কিয়াম বই, কারণ রমজানের প্রথম যে জরুরি সেটা হলো রমজান মাসে আপনার রমজানের বিধিবিধানগুলি জানা। অনেক সময় দেখা যায় আমরা রমজানের বিধিবিধান জানি না। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে রমজান অবস্থায় রক্ত দেওয়া যায় কিনা, রক্ত নেওয়া যায় কিনা, এই যাদের অসুস্থ আছে, ডায়াবেটিস, এইগুলি আপনার সমস্ত বিষয়গুলি ওই বইয়ের মধ্যে পাবেন। এই জন্য একটা বই আপনারা প্রত্যেক পরিবারের জন্য একটা বই নিয়ে যাবেন, সিয়াম ও কিয়াম, এই বইটা আপনারা নিয়ে যাবেন। এবং অনেক সময় দেখা যায় মা বোনগণ মানে দুপুর থেকে নিয়ে তারা ইফতারির প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, স্বাস্থ্য বিজ্ঞানীরা তো বলছে, আপনারা জানেন যে ভাজা পোড়া এগুলি রমজানে খাওয়া সবসময় নিষেধ, রমজান আরো বেশি নিষেধ। ওই জন্য আপনারা ইফতারের প্রতি না থেকে আল্লাহর নৈকট্য কিভাবে পাওয়া যায়, এই জন্য আমাদের এই রমজানটা যাতে আলাদা একটা রমজান হয়, এই রমজানের মাধ্যমে যাতে আমরা আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে নিতে পারি। এবং রমজানের যে বিশেষ নিয়ামত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান আমাদেরকে দেন প্রত্যেক বছর, যে গুনাহ ক্ষমা করিয়ে নেওয়া, সওয়াবের আমাদের জুলিতে সওয়াবকে বৃদ্ধি করা, দরিদ্রদের প্রতি আপনার সহযোগিতা করা, ইফতার করানো, এই বিষয়গুলি যাতে আমাদের এই রমজানে খেয়াল থাকে, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই মসজিদে আলহামদুলিল্লাহ ইফতারের আয়োজন করা হবে প্রত্যেক দিন। আপনারা যাদের সুযোগ আছে চলে আসবেন, এবং যাদের সুযোগ আছে ইফতারিতে শরীক হতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ফাত্তারা সাইমান কানা লাহু আজরু মিসলু আজরু সাইমিহি, কোন ব্যক্তি যদি আরেক ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যতটুকু সওয়াব পাইলো ইফতার করিয়ে আপনারা অতটুকু সওয়াব পাবেন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতার করানোর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো কাজে শরীক থাকার তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সকলকে জান্নাতের অধিবাসী করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে যাতে আল্লাহ সুস্থতা দান করেন, এবং রমজানের সিয়ামগুলি যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা বিপদে আছেন, সমস্যায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সমস্যা মুক্ত করুক। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাতি।